দেশের বাইরের খবর, তীব্র সংকটের মুখোমুখি মধ্যপ্রাচ্য। ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টাপাল্টি বিমান হামলা এবং হরমুজ প্রণালী ঘিরে হুমকি, সব মিলিয়ে পুরো অঞ্চল যেন এক বিস্ফোরণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। বিশ্ব নেতারা তৎপর হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এবং এই সংঘাত দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণে কেঁপে ওঠা শহর আর আতঙ্কিত মানুষের আশ্রয় কেন্দ্রে ছুটে চলা, সব মিলিয়ে ইরান ও ইসরায়েল সংঘাত এখন ভয়াবহ এক দুঃস্বপ্নে রূপ নিয়েছে। ইরানের হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকা রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রাতের আধার চিরে জেরুজালেম, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের আকাশে দেখা গেছে আগুনের রেখা, মাটিতে পড়েছে ধ্বংসস্তূপ। কাস্টার বোমা ব্যবহার করে ছোট ছোট বিস্ফোরণ ছড়িয়ে দিয়েছে আরও ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি। পাল্টা জবাবে তেহরানেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সংঘাতের আগুন সীমান্ত পেরিয়ে লেবানন, হরমুজ প্রণালী এবং জ্বালানি অবকাঠামো পর্যন্ত ছড়িয়ে পড়েছে। একের পর এক হুমকি ও পাল্টা হুমকিতে পুরো অঞ্চল যেন বিস্ফোরণের প্রান্তে দাঁড়িয়ে আছে। লেবাননের দক্ষিণাঞ্চলেও গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা স্থানীয় জনজীবনকে সরাসরি বিপর্যয়ের মুখে ফেলেছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এদিকে সংঘাত ঘিরে ক্রমশই তৎপর হচ্ছে কূটনৈতিক তৎপরতা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছেন। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একমত হয়েছেন হরমুজ প্রণালী পুনরায় খোলা গ্লোবাল শিপিং পুনরায় শুরু করার জন্য অপরিহার্য। পাশাপাশি ইরান যুদ্ধের প্রভাবে ব্রিটিশ অর্থনীতির ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবেলায় সোমবার জরুরি বৈঠক ডেকেছেন স্টারমার। অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু হয়েছে। এই সময় এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও হুমকি দেন তিনি। ঋতু সাহা, চ্যানেল 24।